বাঘের অন্যায়ের রাজত্ব আর গাধা হল বনের হিরো। বাঘের অন্যায়ের রাজত্ব। বনের রাজা বাঘ, কিন্তু সে ন্যায়পরায়ণ নয়, সে হল একেবারে অন্যায়ের কারখানা। বাঘ গর্জন করে হাঁটে, বুক ফুলিয়ে। শোনো বনবাসী, এই জঙ্গল আমার, ঘাস আমার, গাছ আমার, ফল আমার, বাতাসও আমার। তোরা শুধু আমার দাস। আজ থেকে নতুন নিয়ম, হরিণ দেবে ঘাস, বানর দেবে কলা, হাতি দেবে কলা গাছ, কাঠবিড়ালি দেবে বাদাম, আর তোতা পাখি প্রতিদিন আমার নাম 100 বার মুখস্থ বলবে। সব প্রাণী ভয়ে সরে যায়। হরিণ কাপা গলায়, হুজুর, তাহলে আমি কি খাব? বাঘ, তুই ডায়েটে থাকবি, শুধু পাতা খাবি, ওতে শরীর ভালো থাকে। বানর চুপি চুপি, হায় হায়, কলা তো গেল, খালি খোসা খাবো নাকি? বাঘ চোখ লাল করে, ঠিক তাই, খোসায় ভিটামিন আছে। হাতি দীর্ঘশ্বাস ফেলে, আমার কলাগাছও ভাঙবে? দাঁত দিয়ে দাঁত মাজতে বলবেন নাকি? বাঘ, চুপ, আমি যা বলবো তাই আইন। সবাই মাথা নিচু করে থাকে। গাধার এন্ট্রি। হঠাৎ দূরে থেকে গাধা ডাক দেয়। গাধা জোরে, ধ্যায়াং। ওরে বাঘ ভাই, এত গর্জন শুনে মনে হলো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চান তো এক গ্লাস লেবুর শরবত এনে দিই? সবাই থমকে যায়। বানর, ওরে বাবা, এ গাধা তো একেবারে শরবতের দোকানি হয়ে গেছে। বাঘ চোখ লাল করে, এই গাধা, তুই কে? গাধা অবলা মুখ করে, আমি এই বনের গায়ক মাস্টার। দিনে 200 বার ডাক দিই। আমার ডাক শুনে সবাই হেসে কুটি কুটি হয়। আপনি কেন মুখ বাঁকা করে আছেন? মনে হয় দাঁতের ফাঁকে কাটা আটকে আছে। হরিণ, হায় হায়, এ গাধা তো ভয় পায় না। বাঘ রেগে, তোকে খেয়ে ফেলব। গাধা ভয় না পেয়ে, খেয়ে ফেলেন, তবে আগে দাঁত মাজেন। শুনেছি আপনার দাঁতের গন্ধে শকুনও অজ্ঞান হয়। আমাকে খেলে তো আপনিই বমি করবেন। সব প্রাণী হেসে গড়াগড়ি খায়। বাঘের ট্যাক্স আইন। বাঘ গর্জন করে ঘোষণা দেয়, আজ থেকে কর চালু হল। হরিণ দেবে ঘাস, বানর দেবে কলা, হাতি দেবে কলা গাছ, আর গাধা, সে আমার অ্যালার্ম ঘড়ি হবে। সকালে ডাক দেবে। গাধা দাঁত বের করে, অ্যালার্ম ঘড়ি বানাইছেন? তাহলে আমারও বেতন চাই, গলার তেল কিনতে হবে। বানর, হা হা হা, গাধা তো উল্টা ট্যাক্স চাইছে। হাতি, ভাই গাধা, সাবধান, বাঘ কামড় বসালে শেষ। গাধা, শেষ করুক না, আমাকে খেলে 3 দিন ধরে হেঁচকি উঠবে। তখন পুরো বন বুঝবে, বাঘের পেটে গাধার বাজনা বাজছে। পুরো বন হেসে কুটি কুটি হয়ে যায়। ঘোড়ার ডিমের ঝামেলা। বাঘ রেগে গিয়ে গাধাকে ফাঁদে ফেলতে চাইল। বাঘ, শোন গাধা, কাল সকালে আমার জন্য ঘোড়ার ডিম আনবি, না আনলে তোকে খেয়ে ফেলব। গাধা চোখ কপালে তুলে, আহা হুজুর, ঘোড়ার আবার ডিম হয় নাকি? বাঘ গর্জে, আমি রাজা, আমি বলেছি মানেই হবে। গাধা হাসি মুখে, আচ্ছা আচ্ছা, আনব, তবে সাবধান, ঘোড়ার ডিম খুব স্পেশাল। পরের দিন গাধা এক বিশাল লাউ নিয়ে হাজির হয়। গাধা, এই নিন, ঘোড়ার ডিম, তবে সাবধান, ফেটে গেলে ভেতর থেকে ঘোড়া বের হয়ে দৌড়াবে। লাউ ফেটে হাসির বন্যা। বাঘ ডিমটা গড়িয়ে দেখে, হঠাৎ সেটা ফেটে যায়। ভেতর থেকে কয়েকটা ব্যাঙ লাফিয়ে বের হয়। বাঘ চিৎকার করে দৌড়ে, ও মা, ঘোড়ার বাচ্চা বের হয়ে গেছে। ছোট ছোট ঘোড়া, ধরো ধরো। বানর গাছে উঠে গড়াগড়ি দিয়ে হাসে, হা 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 হা, ব্যাঙকে ঘোড়া বানাইছে। বাঘরে, তুই তো সত্যিই গাধা। হরিণ, দেখ দেখ, বাঘ ব্যাঙের পেছনে দৌড়াচ্ছে, যেন রেসের ঘোড়া। সব প্রাণী হাসতে হাসতে কেঁপে ওঠে। বাঘ লজ্জায় পালায়। গাধা হলো হিরো। সব প্রাণী গাধাকে ঘিরে ধরে। হাতি, আজ থেকে বনের হিরো হলো গাধা। বানর, ঠিক বলছ, আজ থেকে গান হবে, গাধা আমাদের বন্ধু, বাঘ হলো ফন্দ। গাধা গম্ভীর ভঙ্গিতে, ভাই সব, আমি গাধা, কিন্তু শিখে গেছি,
অন্যায়ের সামনে চুপ থাকা মানে গাধামি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে হিরোগিরি। সব প্রাণী হাততালি দেয়। বনজুড়ে উৎসব শুরু হয়। আর বাঘ গুহায় বসে বিড়বিড় করে, ধুর, আমি বাঘ, অথচ আজ গাধার কাছে হেরে গেলাম। পার্টি পপার শেষ শিক্ষা, বুদ্ধি, সাহস আর মজার জবাব দিয়েই অন্যায়ের রাজত্ব শেষ করা যায়। কখনো কখনো গাধারাও হিরো হয়ে যায়। আনন্দের কান্না ভরা মুখ।